এই অতিরিক্ত গরমে ঠান্ডা ঠান্ডা দই হলে কিন্তু মন্দ হয় না। তো বাসায় আমি নিজের হাতে দই বানিয়েছিলাম, আর এই যে দেখেন কি পারফেক্টলি ভাবে দইটা জমে আছে। আর এই মাটির হাঁড়িটা আমি আড়ং থেকে নিয়েছিলাম স্পেশালি দই বানানোর জন্য। এটা যে পারফেক্ট ভাবে হয়েছে এটা দেখেই শান্তি লাগছে। তো বিকালের নাস্তার জন্য একটু ছোলা ভুনা করে নিলাম, আর ছোলার সাথে রসা আর লেবুর কুচি হলে একবারে জমে যায়। আর ছোলা ভুনাটাও অসাধারণ হয়েছে, আমি খোসাটা ছাড়িয়ে নিছিলাম, তো খেতে আরো ভালো লাগছিল। একদিন আপনাদের সাথে শিওর শেয়ার করব যে আমি কিভাবে বাসায় ছোলাটা ভুনা করি। এটা খেতে অসাধারণ হয়, আর এটা ডিম দিয়েও অনেকে খায়। আমি বেশিরভাগ সময় এভাবেই খাই। আজকে আপনাদের সাথে আমার পছন্দের একটা তরকারি রেসিপি শেয়ার করব। তো ফার্স্টে আমি এই যে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এখানে সিম্পলি আদা, রসুন, পেঁয়াজ, এই হলুদ গুঁড়া এগুলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর রান্না করব ডিমের ডালনা। তো ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম, আর আলাদা করে ভাজা ডিমও রেখেছিলাম। আমার ভাজা ডিমের তরকারি অনেক ভালো লাগে। সেদ্ধ আলুটা এখন মশলার মধ্যে দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব কিছু কাঁচা মরিচ তরকারিতে না দিলে আমার একদমই ভালো লাগে না, আর আমি বেশ কয়েকটাই দিয়ে দিই। এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আলু। আর অবশ্যই এই কথাটা সবসময় মনে রাখবেন, যত আপনি তরকারি কষাবেন আপনার তরকারিটার টেস্ট ততই বেড়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর তরকারিটা হওয়ার ঠিক কিছুক্ষণ আগে আমি ডিমগুলো ছেড়ে দেবো, কারণ ডিমগুলো এমনি হয়ে আছে। তো এটা পারফেক্টলি হয়ে আসার আগেই দিয়ে দিলে ভালো। নামিয়ে নেওয়ার 5 মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি স্পেশাল গরম মশলা, আর এটা দেওয়াতে তরকারির টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। এখন আমি গুনে 4-5 মিনিট রাখবো চুলায়, দেন আমি এটা নামিয়ে ফেলবো পরিবেশনের জন্য। এই তরকারিটা কার কার পছন্দ জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমি প্রত্যেক বৃহস্পতিবারে ট্রাই করি এই তরকারিটা রান্না করার জন্য স্পেশাল। আজকে কিন্তু আমি অনেক রকমের ভর্তাও বানাইছি, অনেক রকম বলে ভুল হবে, 3 পদের ভর্তা বানাইছি। ঢেঁড়স ভর্তা, তারপর কাঁকরোল ভর্তা, আলু ভর্তার সাথে একটা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। কিন্তু আমি কিন্তু এত ঝাল খেতে পারি। যদি বলে যে আমার ভর্তা পছন্দ না, এই তরকারি পছন্দ, আমি বলবো আমার এই তরকারি পছন্দ, ওই ভর্তাও লাগবে না, আমি এই তরকারি দিয়ে 1 প্লেট ভাত খেয়ে। আমার ব্লগগুলো কিন্তু বেশিরভাগই খাবার রিলেটেড হয়ে থাকে। আমি যেমন আমার হাতের কাছে যাই থাকে, যাই করি আমি তাই একটু ভিডিও করে রাখি, আর ওইটাই ভয়েস ওভার দিয়ে আপনাদের সামনে পরিবেশন করি। জানি না আপনাদের কেমন লাগে, ভালো না লাগলে প্লিজ স্কিপ করবেন। আমি আপনাদের কিন্তু জোর করে আমার ভিডিও দেখাচ্ছি না। আর যারা আমার ভিডিও পছন্দ করেন তাদের আমার মন থেকে ধন্যবাদ, আপনাদের কারণে আমি উৎসাহ পাই।